বাহারি পণ্য বিক্রির এই দৃশ্যটি কানাডার মন্ট্রিয়লের। উপলক্ষ আসন্ন ঈদ। বিশেষ এই উপলক্ষকে ঘিরে স্থানীয় সময় শুক্রবার আয়োজন করা হয় ঈদ বাজারের। কানাডার বাংলাদেশ সোশিও কালচারাল ফোরামের উদ্যোগে ঈদ বাজারের এই আয়োজনে ছিল বাংলাদেশি নানা পণ্যের সমাহার। পবিত্র মাহে রমজান উপলক্ষে এবারের ঈদ বাজারের আয়োজনের স্টল সংখ্যা ছিল ৩৫টি। প্রায় ১,০০০ মানুষের সমাগম আয়োজনকে নিয়ে যায় ভিন্ন মাত্রায়। উদীয়মান তরুণ উদ্যোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ হিসেবে দেখা দেয় এই বাজার। বিশেষ করে নারীদের ঘরে বসে তৈরি করা পোশাক, গহনা, খাবার সহ রকমারি পণ্যের পসরা ছিল ঈদ বাজারের অন্যতম আকর্ষণ। বাংলাদেশ কমিউনিটি দেশীয়ভাবে যেন তাদের পণ্যগুলি বাজারজাত করতে পারে এবং সেক্ষেত্রে যেন কমিউনিটি, আমাদের যে বাংলাদেশ কমিউনিটিটা এখানে তাদের পণ্যগুলিকে বৈদেশিক বিভিন্ন কমিউনিটির সাথে যেন এটাকে ইনভলভ করে ব্যবসায় যেন আরও এগিয়ে হতে পারে। তো আমরা আমাদের সব সময় এই চেষ্টাটি করে যাচ্ছি। ঈদ বাজারের পিছনে যে উদ্দেশ্য আমরা একটু তুলে ধরবো, জানানোর চেষ্টা করবো, সেটি হচ্ছে মন্ট্রিয়ালে বাংলাদেশি কমিউনিটিতে অনেক মহিলারা আছেন যারা কিনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্যবসা বাণিজ্য উপস্থাপন করছেন এবং ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো ওনাদের দিকে লক্ষ্য রেখে যাদের বিশেষ করে কোনো দোকান নেই বা ইন পার্সন কাস্টমারের সাথে কানেকশন নেই, তাদের কথা ভেবেই আমাদের এই বাজারের আয়োজন। বাংলাদেশি সোশিয়াল কালচারাল ফোরাম তরফ থেকে আমরা সবাইকে ওয়েলকাম করি। আমরা অনেক আনন্দ করি, এখানে আমাদের বাংলাদেশি খাবার থাকে, বাংলাদেশি প্রোডাক্ট থাকে, আমরা সবাই মজা করি। কানাডার প্রবাসী বাংলাদেশি যুবকদের সংগঠন বাংলাদেশ সোশিও কালচারাল ফোরাম দীর্ঘ ২০ বছর ধরে বাংলাদেশি শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চায় কাজ করে যাচ্ছে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি সংস্কৃতির সঙ্গে কানাডায় বসবাসরত নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেয় এই সংগঠন। সময় সংবাদ, কানাডা।